এই পুতুল, তোকে না আমার খুব পছন্দ হয়েছে। বলছি আমি একটু তোর ভেতরে শুরু করে ঢুকতে পারি? এই জানিস, আমি না আজকে এই প্রজাপতি পেয়েছি। ভালো কাজ করেছিলুম তো, তাই আমাদের পেতনিরা যখন ভালো কাজ করে তখন তাদের মাথার উপর এরকম এঞ্জেলদের মতো আসলে আমাদের পাখা দিতে পারে না, তো তাই না প্রজাপতি দেয়, যে যত ভালো কাজের পুণ্যের সব কিছু ঝোলা ভর্তি করতে পারবে তার ততগুলো প্রজাপতি হবে। বুঝলি কি না? এই দেখ, এই পুতুল, আমি তোমাকে চিনি। সবাই যে বলল এই পুতুলের ভেতর নাকি আমরা ভূতেরা ঢুকলে তারপর কথা বলে। শুনেছিলাম এনাবেল ডলের মতো কেউ একটা ছিল, এখন নাকি আবার নতুন এসেছে, নতুন লাবুবু। এটার নাম কি? আমি এনাবেল ডলের বোন। আমি হলাম বুবু। বুবু, বুঝলে কি না? আমি না আসলে একটু তোতলা ছিলাম যখন বেঁচে ছিলাম, এখন সেই তোতলা স্বভাবটা যায়নি, তাই না ভেতরে থাকলেও বেশি কথা বলি না। আমার আত্মাটাকে আমি ছোট করে ভেতরে রেখে দিই আর অন্য ভূতেদের জায়গা করে দিই আমার ভেতরে ঢোকার জন্য। তা তুমি আমার ভেতরে ঢুকতেই পারো পেতনি দিদি, আমি কিন্তু তোমার বড্ড বড় ফ্যান। এই, তুই আমাকে চিনিলি কি করে রে? তোকে তো আমি চিনি না, পরে একদিন বলবো। খন টাটা। মা, মা, মা রে। এই দেখো, ও মা, তোমার গলাটা মনীষীদের মতো কি করে হয়ে গেল? আবার মাথায় দেখছি প্রজাপতি। তা তুমিও তো ভালো কাজ কিছু কম করো না, অ্যাওয়ার্ড হিসাবে প্রজাপতিটা দিল নাকি? হ্যাঁ, ঠিকই বলেছিস। আসলে কি হয়েছে জানিস, তোর থেকে আমি অনেক বেশি দিন ধরে পেতনি জগতে রয়েছি, তো আমি মাঝে মাঝে গলা চেঞ্জ করতে পারি। এই দেখ, দেখতে পাচ্ছিস আমাদের শাড়ির মধ্যে কিরকম বাবলস উঠছে মাঝে মধ্যে সাদা সাদা, এগুলো কিন্তু সেই ভালো কাজেরই ফল, বুঝলি? আর কদিন গেলে তুইও এরকম গলায় কথা বলতে পারবি। যে যত ভালো কাজ করবে সে শত সুন্দর গলায় কথা বলতে পারবে। আসলে এটাই হলো আমাদের পেতনিদের ভালো কাজ করে ভালো জায়গায় যাওয়ার সুযোগ। আমাদের তো আর সহজে ওরা কেউ নিয়ে যাবে না, বুঝলি কি না? আমরা আসলে সহজে কোনো সময় তো স্বর্গে যেতে পারি না, আমাদের তো এইখানটা প্রোটেক্ট করতে হয়। তার উপর তুই আর আমি আবার পেতনিকুলের প্রোটেক্টার, আমাদেরকে তো এই কাজটা করতেই হবে। মামা, আমি তোমার মতো কবে কথা বলতে পারবো গো? প্রজাপতি তো আমিও একটা পেয়েছি। আরে বাবা, আমার বয়সটা তো তোর থেকে বেশি, আমি তো বেশি দিন ধরে পেতনি হয়ে রয়েছি। তুইও পারবি, চিন্তা করিস না, দেখিনি, চিন্তা করিস না, হয়ে যাবে। আরে বাবা, একটু ধৈর্য ধর, হয়ে যাবে। এই হলো তোদের বয়সের একটা বড্ড বাজে স্বভাব, পেশেন্স নেই একদম। মা, পেশেন্স ধরে রাখতে হয়। আচ্ছা মা, তোমায় একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, এখানে এত সাজ সরঞ্জাম সজ্জা কিসের গো? আর সকাল থেকে তোমার জামাইকে ঠিক দেখতে পাচ্ছি না, তোমার জামাইটা গেল কই? আচ্ছা মা, তুমি কি মোশন ডিটেক্টর অন করেছিলে? এই দেখেছো, ভুলে গেছি। চ। এই দেখো, আবার দাঁড়িয়ে পড়লো মাঝপথে। কিরে, দাঁড়াও, এ হলো ড্রাকুলা বোন, বুঝলে কি না? এই যে পজিটিভ প্লাস সাইন আমাদের মাথায়, এখন আমি ওকে সাহায্য করতে পারবো। ও না ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকে আর খালি কাঁদে। ওকে জানো তো, কোন এক ড্রাকুলা ভাই বড় দুঃখ দিয়েছে গো, বড় ভালোবাসতো। তোমার জামাইয়ের মতো ভালো ভূত তো সে নয়। আচ্ছা মা, তুমি তো বললে না তোমার জামাই কোথায় গেছে?
সেই সকাল থেকে উঠে তাকে খুঁজে যাচ্ছি। হ্যাঁ, সে তো তার তো দেখাই নেই। হ্যাঁ, সে গেল কই? আচ্ছা ড্রাকুলা বোন, তুমি এখন কেমন আছো? আমি ভালো নেই গো দিদি। আমি না অনেক দিন হলো রক্তের স্বাদ আস্বাদন করিনি। আমাকে একটা মানুষ ধরে এনে দিতে পারবে? এই এরম করে না, তাহলে তুমি আরো বেশি দিন ড্রাকুলাদের মতো হয়ে থাকবে। ভালো হও, ফলমূল খাও, দেখবে ড্রাকুলা জীবন থেকে মুক্তি পেয়ে গেছো। এ দেখো আমরা ভালো কাজ করেছি আর এখনো করে যাচ্ছি। আমাদের মাথায় দুটো প্লাস চিহ্ন আর দুটো প্রজাপতি চিহ্ন, দেখতে পাচ্ছ? ভালো কাজ করার ফল এগুলো। এ দেখো, তুমি আমাদের মতো করতে পারলে তুমিও আস্তে আস্তে ভূত থেকে ভালো জায়গায় যেতে পারবে। আরে বাবা, আমাদের না আসলে কিছু টেকনিক্যাল গ্লিচে প্রবলেম হয়েছিল, বুঝলে? আমাদের না, আমরা যখন ওই মোশন ডিটেক্টর বা ওই যে কি যেন বলো না, নাইট ভিশন ক্যামেরা এগুলো অন করলে তো আমাদেরকে দেখা যায়। তা আমরাও মাঝে মাঝে এরকম করে থাকি প্রেতেদের দেখার জন্য। সেটাতে না বড্ড উল্টোপাল্টা জিনিস দেখাচ্ছে। এই দেখো, আমার পায়ের নিচে কি একটা দেখাচ্ছে। ওইখান দিয়ে আমাদের ক্যামেরাম্যান না একটু খেয়াল করছে, দেখো ওখানে ক্যামেরা লাগানো। আমরা আসলে আজকাল ভাবছি ওই যে প্র্যাঙ্ক ভিডিও সব শ্যুট করে না, তা আমাদের তো নাইট ভিশন ক্যামেরা, মোশন সেন্সার এইসব ছাড়া দেখা যায় না। তা ওটাতে একটা টেকনিক্যাল গ্লিচ হচ্ছিল, এখনো হচ্ছে যদিও, সে যাকে যাক। আমাদের একটা আরে বাবা কি বলছি দুটো আরে বাবা, আমাদের এক্সট্রা যে ফিচার্সগুলো এখানে দেখা যাচ্ছে তাতে মন্দ কি বলো? তা তোমার সঙ্গেও দুটি কথা বলি, তোমার মুশকিল আসান করার চেষ্টা করি। এই দেখো আমাদের কি সুন্দর বাবেল উঠছে, দেখতে পাচ্ছ? এই বাবেল তোমারও উঠবে, ভালো কাজ করো। আমরা না পেতনিরা এইরকম শুরু করেছি, আর সবাই মানে সব ভূতেদেরকে গিয়ে গিয়ে জিজ্ঞেস করি তোমার কি প্রবলেম, তোমার কি প্রবলেম, তারপর তাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। এতে দেখছো আমাদের আমাদের কিন্তু সুন্দর একটা এর চ্যানেলও খোলা হয়ে গেল। আসলে এখন না আমাদের ভূত জগতে খুব ভাইরাল ব্লগিং, জানো তো? আমাদের ভূত জগতে আমি এইসব ভালো কাজ করে সেগুলো আমাদের ভূত ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। ইউটিউব না, ওটা তো মানুষদের, তাকে বলে শিউটিউব, ওখানে দিয়ে থাকি। যাকে এই শোন, তোরা তো কথা বলার দরকার কি রে? সব কথা ওর কাছে গিয়ে ফাঁপা করে বলে এলি। তোকে আমি বলছি না বারবার, হ্যাঁ, যে আমাদের যেতে হবে, চ চ চ জামাই বারবার বলে দিয়েছে যে আমার বউকে রেডি করে ঠিক টাইমে নিয়ে চলে আসবেন বলরুমে। হ্যাঁ, তুই তো দেখলি কি সুন্দর জামাই সাজিয়েছে। এখন এত কথা বলিস কেন তুই? হ্যাঁ, আমি এখন একটু বসে বিশ্রাম নিচ্ছি। যা তো তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আমা শোনো না, আমি রেডি হতে তো যাব, কিন্তু রেডি হয়ে কি পরবো? আমার তো সেই সাদা শাড়ি, তাছাড়া তো আর শাড়ি নেই। তা রেডিটা কি হব তাই তো বুঝছি না। আরে বাবা, ধুর মরণ দশা। এই দেখ, এই বাবেল তুই নিচে নাম তো, বারবার খালি চোখের ওপর চলে আসছিস কেন? আমি বুঝলুম ভালো কাজ করেছি, তাই বলে কি চোখ দিয়ে দেখাটাও বন্ধ করে দিবি? হ্যাঁ, এই শোন, আবার আমি পেতনির গলা করলুম তোর জন্য। কেন করলুম জানিস? সব জায়গায় মানুষের গলায় কথা বলতে নেই, তাহলে মানুষ আমাকে মানুষ বলে ভুল করবে, তারপরে আমাকে নিয়ে কাটা ছেঁড়া হবে। কারণ মানুষের তো কিউরিসিটির অভাব নেই, সবুজ গায়ের রং দেখে বলবে তুই এলিয়ান, চ চ চ। দূর বাপু, ভাল লাগে না। এলিয়ানদের গায়ের কি রং তাই জানি না, ডিফারেন্ট কালার দেখে যদি মানুষ আমায় তাড়া করে তাহলে তো মুশকিলে পড়ে যাবো রে বাবা। আচ্ছা শোন, আর বলছিলাম কি, ওই যে ডান্সারটা দাঁড়িয়ে আছে, ও রোবট ডান্সার তাই না? হ্যাঁ, ওকে একটু বল তো আমাকে ভালো করে বল ডান্সটা শিখিয়ে দিতে। ও তো দেখছি সেই যে কি ছিল রে বাপু, বল না, যে বেলেরিনা ওই যে ব্যালে ডান্সগুলো করে ওই রকম নাচ করছে। তা আমি তো ওরকম পারি না বাপু। হ্যাঁ, আমার পাই নেই, জুতো পরবো কোথায়? ধর বাপু, আমার পা তো উল্টো। এইখানে দেখছিস? হ্যাঁ রে, জামাই তো বড় সুন্দর ঘর তোর জন্য পছন্দ করেছে। তার বলতে মা, দেখো না পেছনে একটা রোবট, আমি তো ভেবেছি মানুষ।
ও তো পরিষ্কার করেই যাচ্ছে। ও পাশে আবার দেখো একটা ছোট্ট পুতুল বসানো, আমাদের মানুষরা যেরকম টেডি বিয়ার নেয়, ও আমার হচ্ছে ডল বিয়ার। আমি ওকে নিয়ে মাঝে মাঝে চটকে দিই। তোমার জামাই আমায় বড় ভালোবাসে মা, বড় ভালোবাসে, বুঝতে পেরেছো? ওই যে দেখছো রোবট মেয়েটা দাঁড়িয়ে আছে, ও হচ্ছে সেন্সার লাগানো, যেখানে যখন নোংরা পড়ছে টুম করে ঝাড়ু নিয়ে চলে যাচ্ছে। আরে আজকাল মনীষীদের ওখানে একটা খুব সুন্দর রোবট ক্লিনিং মেশিন পাওয়া যায়, বুঝেছো? আর আমাদের ভূতেরাও কিছু কম উচ্চতায় পৌঁছয়নি। দেখো দেখো তারা রোবট বানিয়ে ফেলেছে, মনীষীদের ওখান থেকে অবশ্য ঝেপে এনেছে, এই আর কি। ও দিদি দিদি শুনছ, তোমার সাথে একটা কথা ছিল। তুমি আমাদেরকে নেমন্তন্ন করেছিলে না তোমাদের ঘরে যাওয়ার জন্য, তা বলছিলাম কি যে আজকে না এই বল রুমে আমার কর্তা একটা ভূত সমাজের পার্টি রেখেছে, তুমি এসো। কি কারণে রেখেছে বাপু আমি জানি না, তাকে সকাল থেকে খুঁজেও পাচ্ছি না। ও দাদার কথা বলছেন তো? হ্যাঁ আমি তো দেখলাম উনি সকালবেলা বেরিয়ে গেলেন, আমার সঙ্গে দেখা হয়েছিল। বললেন আমার গিন্নিকে সারপ্রাইজ দেওয়ার আছে, ম্যাডাম কিছু বলবেন না। তাই আপনার সঙ্গে দেখাও হয়নি, তাই কথাও হয়নি। দাদা আমাকে ইনভিটেশন দিয়েছে। হ্যাঁ ম্যাডাম আমিও যাব কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাবা আপনিও আসবেন, আপনি দৈত্য বলে কথা, আপনি না এলে হয়? হ্যাঁ বাচ্চাটাকে সঙ্গে করে আনবেন। আন্টি আন্টি আমিও যাব কিন্তু। হ্যাঁ আমার খুব ভাল লাগে, তোমাদের পার্টিতে কেক থাকবে, আমি না খুব ভালোবাসি রক্তের কেক খেতে, আমায় একটু দেবে তো? হ্যাঁ মা তোমাকে দেব না তা কখনো হয়, আমি বড় বাচ্চা ভালোবাসি গো। ও দিদি আসবেন কিন্তু। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আপনার মাথায় প্রজাপতিটা কিসের? একটা প্লাস দেখতে পাচ্ছি, মাঝে মাঝে বাবলস উঠছে, মোশন ডিটেক্টর লাগিয়ে রেখেছেন নাকি? মাঝে মাঝে কিরকম একটা লাগছে। আরে বাবা ওটা কিছু না, আসলে কি হয়েছে জানেন তো, আমরা যারা পেতনিরা ভালো কাজ করি তাদের এইরকম একটা করে অ্যাওয়ার্ডের মতো মাথায় যোগ হয়। আমরা খুব ভালো কাজ করি তো আমাদের একটা ব্লগিং চ্যানেল আছে, মাঝে মাঝে সময় পেলে দেখবেন কেমন। আপনাকে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, পরে কথা বলবো, এখন আসি।